নমস্কার বন্ধুরা, আজ আমি শুধুমাত্র ময়দা দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়েছি দুধ আর দেব দুটো ডিম, আর দিচ্ছি 4 চামচ চিনি আর 1 চামচ ইস্ট, আর দেব স্বাদ মতো একটু লবণ, আর দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার এই সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, ইস্টটাও গলে গেছে দুধের সঙ্গে। এবার আমি দেব ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে এই ডোটা বানিয়ে নেব, আর এই ডোটা একটু নরম হবে, খুব বেশি শক্ত হলে হবে না। এবার হাতে একটু তেল লাগিয়ে আবারও ময়দাটা আমি একটু ভালো করে মেখে নেব। আর ময়দাটা আমি প্রায় 6-7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে এই ময়দার ডোটা ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। ফিরে আসছি 1 ঘন্টা পর। ময়দাটা অনেকটা ফুলে উঠেছে। এবার আমি এর থেকে হাওয়া বের করে দেব, আবার একটু ভালো করে মেখে নেব। আবার আমি 2 মিনিটের মতন ময়দাটা একটু ভালো করে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই ময়দাটাকে 2 ভাগে ভাগ করে নেব। এবার একটি ভাগ আমি বেলে নেব, আর একটি ভাগ ঢেকে রেখে দেব। সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এই ময়দাটা বেলে নেব, একটু বড় আর একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একটা গ্লাস দিয়ে কেটে নেব। তারপর আবার ভেতর থেকেও একটু এইভাবে রিংয়ের মতন করে বানিয়ে নেব। তারপর একটা থালার মধ্যে একটু ময়দা দিয়ে এই রিংগুলো তুলে নেব। থালার মধ্যে নিয়ে আবারও 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। 10 মিনিট পর অনেকটা ফুলে উঠেছে। এবার এগুলো তেলে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা।